আর এই দেশে ক্ষমতা আসতে পারবে না, আওয়ামী লীগ আসবে কিন্তু হাসিনা আসতে পারবে না। আর আমার যেটা ধারণা, শেখ পরিবারের থেকে কখনোই কেউ আর এই দেশের প্রাইম মিনিস্টার হতে পারবে না, কারণ ওই একটাই ব্যক্তি ছিল, সে তো চলে গেছে। আর তার যে বয়স, এই বয়সে আপনি দেখেন, এখন যদি হঠাৎ করে শোনা যায় যে 2 কোটি আওয়ামী লীগ ঢাকা শহরে এসে মিছিল মিটিং করতেছে, তা ডক্টর ইউনূস স্টক করবে, তা হাসিনা ওইরকম, ওর বয়স আসছে 76 বছর। ওর এখন দেশ নিয়ে হিসেব কিতাব করতে করতে 1 বছরের ভিতরে খালেদা জিয়ার চেয়েও বেশি মানসিক রোগী হয়ে যাবে। খালেদা জিয়া তো যাক টর্চারিং রোগী হয়েছে, আর শেখ হাসিনা আসছে 1 বছরের ভিতরে মানসিক রোগী হয়ে যাবে। এটা যেরকম সত্যি, আর ডক্টর ইউনূস সাহেবের কথাও এরকম সত্যি। আপনি বেশি বাইরে বাড়তে দেন না, দেশকে পরিচালনা করতে আইছেন, আপনারা কিন্তু আমরা নিয়ে আইছি, আপনি উদ্যোগ করে আসেননি। আপনি অমুক মাস্টার মাইন্ড দিবেন, তমুক মাস্টার মাইন্ড দিবেন, এ সমস্ত মাস্টার মাইন্ডের কোনো খানা থাকতো না। আমরা এক এক মোড়েতে ছাত্র নিয়ে জ্বলা করেছি বিদায় আপনি আজকে এই জায়গায় আসতে পারিছেন। আপনারা আনার পক্ষপাতী আমরা, যে আমাদের একটা গর্ব নোবেল বিজয়, সে শিক্ষায় শিক্ষিত, তার জন্য সে নোবেল বিজয় হয়েছে। কেউ বলেছে যে নাস্তিক লোকও নোবেল পায়, তা পাকিস্তানে তো নাস্তিক থাকে না। পাকিস্তানে তো আপনারা যারা বিএনপি করে, যারা ওলামায়ে কিরাম করে, তারাও তো বলতেছেন যে পাকিস্তানে তো নোবেল আছে। আপনারা তো জানেন, এনে বহুত শিক্ষিত লোক আছে, পাকিস্তান নোবেল পাইছে না? তাদের নামের আগে তো মোহাম্মদ আছে, তারা তো 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। তারা যেহেতু নোবেল পাইছে, আমাদের ডক্টর ইউনূসও নোবেল পাইছে। কারণ এই নোবেলের পরিপ্রেক্ষিতে একটাই কথা, আপনি দেশটাকে সঠিকভাবে পরিচালনা করেন এবং দেশটাকে সঠিক আইন নিয়ে আসেন। আপনি ওই সেই 96টি যে আইন ছিল, 91টি যে আইন ছিল, আপনি সেই আইনটাই বাস্তবায়ন করেন। যারা গণতন্ত্র হত্যা করেছে বিগত 23 বছর যাবৎ, সকল দুর্নীতির আসামিদের কাঠগড়ায় তোলেন, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক। যারা সঠিকভাবে রাজনীতি করবে তাদেরকে এই দেশে ভোটে দাঁড়ানোর অধিকার দেন, তাতে কোনো শিক্ষিত লাগবে না। আগে আমরা দেখেছি যে একজন পার্লামেন্ট সদস্য বলেছে, মাননীয় সেতু আমি একটা স্পিকার চাই। যেখানে বলবে মাননীয় স্পিকার আমি একটা সেতু চাই, সেখানে অশিক্ষিত পার্লামেন্ট সদস্য যাইয়ে বলেছে যে মাননীয় সেতু আমি একটা স্পিকার চাই। তা তখনও তো এত হাঙ্গা দাঙ্গা, এত মারামারি, এত খুনগুম ছিল না। আর আপনারা এই এককভাবে এমবিএ কমপ্লিট না হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারবেন না, ইন্টার কমপ্লিট না হলে ইউনিয়ন পরিষদের মেম্বার হতে পারবেন না, এ বাদ দেন। এই বাদ দিয়ে ভোটার অধিকার, গণতন্ত্র, একজন রিক্সাওয়ালাও ভোটে দাঁড়াতে পারবে, একজন মাথায় টুপি দেওয়ালাও রিক্সা, মানে যে মাথায় টুপি রয়েছে সেও ভোটে দাঁড়াতে পারবে, যার গলায় ওই তুলসীর মালা আছে একজন মুসি, সেও এই দেশে ভোটে দাঁড়াতে পারবে। তা নাহলে হিরো আলমের মতন লোক একটা প্রধান উপদেষ্টার নির্বাচন করলে, প্রাইম মিনিস্টারের নির্বাচন করলে, হিরো আলম সেও তো এই দেশের নির্বাচনে আসতেছ না, তো ওই রকম পালেই হবে। আর যখন দেশে গণতন্ত্রের নির্বাচন হবে, তখন সঠিকভাবে পার্লামেন্টে সদয় যেতে পারবে। যখন দেলোয়ার হোসেন সাঈদী সাহেব পার্লামেন্টে ছিল, তখন একজন অশিক্ষিত পার্লামেন্টে ছিল, একজন শিক্ষিত লোকও ছিল, একজন আলেমও ছিল। তখন শেখ হাসিনাও ছিল, খালেদা জিয়াও ছিল। আর এখন শেখ হাসিনা সেনাবাহিনী হত্যা করাইতে পার্লামেন্ট সদস্য সব বাড়িটা করে ফেলেছে। এক শেখ পরিবারে 41 জন পার্লামেন্ট সদস্য, যা কোনো বিশ্বের কোনো দেশে নেই। শেখ পরিবারে 41 জন পার্লামেন্ট সদস্য, এদেরকে আইনের আওতায় আনতে হবে এবং এদের বিচার করতে হবে। আওয়ামী লীগের অন্য নেতাদের বিচার করবেন কি না করবেন আমি বলতে পারতেছি না, কিন্তু যারা শেখ পরিবার থেকে পার্লামেন্ট সদস্য আছে, আমাদের খুলনা যেরকম জুয়েল সাহেব, হিলাল সাহেব, ওর ছেলে তন্ময়, এরা খুলনার কতটুকু সেখানে উন্নতি করেছে আমি বলতে পারি না, কিন্তু খুলনার থেকে অনেক টাকা মেরে গেছে। খুলনার উন্নতি করলে আওয়ামী লীগের যেরকম করেছে, মনে করেন এস এম আব্দুর রব সাহেব, খালেদ তালুকদার, মিজান সাহেব, এরা উন্নতি করেছে। আর শেখ পরিবারের থেকে যে খুলনার রাজনীতি করেছে, সে শুধুমাত্র টাকা লুটপাট করে গেছে। শেখ হাসিনা চোর না, চোর আছে শেখ হাসিনার বোন, শেখ হাসিনার ভাই ভাইজিরা, শেখ হাসিনা চোর না, এটা আমি সঠিক গলায় বলতে পারবো, শেখ হাসিনা চোর না।